গল্পটা শুরু হয় নোয়াকে দেখিয়ে। তার প্লেনটা দেরিতে ছাড়ার কারণে সে এয়ারপোর্টে শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে নিজের একটা ম্যাগাজিন চোখে পড়ে তার। সেখানে লেখা ছিল ল্যান্ডস্টারের উত্তরাধিকার জয় করেছেন লন্ডনকে। নোয়ার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে 4 বছর আগে। এরপর নোয়া দোকান থেকে একটা বড় চকলেট কিনে নেয়। চকলেটটা হাতে নিয়ে সে প্লেনে উঠে যায়। প্লেনে ওঠার পর দুর্ভাগ্যক্রমে এক ছেলের সঙ্গে ধাক্কা খায় সে। ছেলেটির নাম ছিল সাইমন। ভালো ব্যাপার হলো ছেলেটার পোশাকটা ছিল কফি রঙের, তাই দাগটা তেমন চোখে পড়েনি। বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে প্রস্তাব দেয় যদি সে চায় তাহলে তারা ট্যাক্সি ভাগাভাগি করে যেতে পারে। সে আসলে আরো কিছু সময় নোয়ার সঙ্গে কাটাতে চায়, কিন্তু নোয়া জানায় তার এক বান্ধবী এয়ারপোর্টে আসছে তাকে নিতে। বিদায় নেওয়ার সময় সাইমন হাসি মুখে বলে, পরের বার দেখা হলে তুমি কিন্তু আমাকে কফি খাওয়াবে। এরপর নোয়া সেখানে একটা লাল রঙের রেসিং কার দেখতে পায়। সে মনে মনে ভাবে হয়তো নিক তাকে নিতে এসেছে, কিন্তু তা আসলে হয় না। ওই সময় জেনা আসে এবং নোয়াকে বলে যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। দুজনেই হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে আর জেনা আনন্দে ভরে ওঠে। কিছুক্ষণ পরে জেনার ব্রাইডমেডদের জন্য পোশাক বিতরণ করা হচ্ছিল, কিন্তু নোয়া নিজের পোশাকটা পছন্দ করে না, কারণ তার পোশাকটা বাকিদের থেকে একদম আলাদা দেখতে। তাই সে জেনাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ নাকি? কিন্তু জেনা বিষয়টা এড়িয়ে যায়। নোয়া আবার বলে, তুমি কি আমাকে মেড অফ অনার বানাতে চাও? তাহলে বেস্ট ফ্রেন্ড কে হবে? তখন জেনা হাসি মুখে বলে, তুমি জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে। কিন্তু এতে নোয়ার মন খারাপ হয়ে যায়। সে বলে, আমি কিন্তু আর নিককে কিস করতে চায় না। জেনা বলে, ওসব কিছুই হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। নোয়া খেয়াল করে প্রি ওয়েডিং শুরু হয়ে গেছে আর সবাই সাদা পোশাকে এসেছে। জেনা তার জন্যও একটা সাদা পোশাক রেখেছিল। সে রেডি হয়ে নিচে নেমে আসে। ওইদিকে নিকেরও ড্যাশিং লুকে এন্ট্রি হয়। তাকে দেখে তো নায়িকা পুরাই ফিদা, কিন্তু বেচারি নায়িকা নিককে দেখে ভেতরে ভেতরে কেঁপে ওঠে আর দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর পার্টিতে জেনা নোয়াকে তার চাচার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলতে থাকে, কিন্তু নোয়া ঠিক মতো মনোযোগ দিতে পারছিল না, কারণ প্রাক্তনকে দেখে সে ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল। তবুও সে জেনার চাচাকে জানায় তার কাজের অভিজ্ঞতা আর জীবনের গল্প। এই সময় পেছন থেকে নিক এসে জেনার চাচাকে শুভেচ্ছা জানায়, কিন্তু নোয়াকে এমন ভাবে ইগনোর করে যেন তাকে চেনে না। এতে নোয়া প্রচন্ড অস্বস্তি বোধ করে। এরপর আবারও নিকের ড্যাশিং লুকের এন্ট্রি দেখানো হয়, কিন্তু নিক এমন ভাব নিয়ে নোয়াকে পাশ কাটিয়ে যায় যেন সে তাকে চেনেই না। অবশেষে শুরু হয় বিয়ের আয়োজন। সবাই বিয়ের জন্য রিসোর্টের দিকে যাচ্ছিল। যে যার মতো গাড়িতে উঠে পড়ে আর নোয়াকে নিকের সাথে যেতে বলা হয়, কিন্তু নোয়া সেটা মোটেও চায় না। তবুও কোনো বিকল্প না থাকায় তাকে নিকের গাড়িতেই উঠতে হয়। শুরু থেকে পরিবেশটা ছিল অস্বস্তিকর আর ভীষণ অদ্ভুত। সময় কাটানোর জন্য নিক গান চালায়। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল না। এরপর তারা রিসোর্টে পৌঁছায়। সেখানে ব্রাইড অফ অনার এবং ব্যাটসম্যান হিসেবে নোয়া আর নিককে একে অপরের কাছাকাছি আসতে হয়। এরপর রাতে হয় একটা ডিনার পার্টি। বিয়েতে নোয়া আর নিককে সবসময় একসাথে রাখার একটা প্ল্যান করা হয়েছিল। সেখানে নীল রঙের গোলাপ দেখে অনেকেই অবাক হয়ে বলে, আমি তো কখনো নীল গোলাপ দেখিনি। আসলে দ্বিতীয় পার্টে নিক নোয়াকে নীল গোলাপ দিয়ে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু সেই সময় নোয়া বাসায় ছিল না। খাওয়ার সময় সুযোগ পেয়ে জেরেমি তার মায়ের ওয়াইন চুপি চুপি খেয়ে ফেলে। নোয়া তখন নিককে কিছু বলতে চায়, কিন্তু নিক তাকে সম্পূর্ণ ইগনোর করে লুকার সঙ্গে কথা বলতে শুরু করে। তারা ওয়ার্কশপ আর জীবনের নানা ঘটনা নিয়ে গল্প করছিল। কিছুক্ষণ পর লুকা লক্ষ্য করে নিকের হাতে একটা ট্যাটু আছে। সেখানে লেখা, তুমি আমার নিক। নিক হাসতে হাসতে বলে, যুবক বয়সে অনেক ভুল করেছি। লুকাও হাসে আর বলে, আমিও করেছি। তারপর নিজের আগের প্রেমিকাদের নামে ট্যাটু দেখায়। বিয়ের দিন সবাই আনন্দে ভরে ওঠে। অনুষ্ঠান শুরু হলে পুরোহিত কিছু কথা বলেন। লায়নের চোখে পানি চলে আসে আর সে জেনাকে বলে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। জেনাও একইভাবে উত্তর দেয়। এই রোমান্টিক মুহূর্তের পর তারা একে অপরকে চুমু খায় আর ফুলের তোড়া ছুঁড়ে ফেলে দেয়, আর সেটি নোয়া ধরে ফেলে। এরপর নিক লায়নকে জিজ্ঞেস করে, তুমি জেনাকে হানিমুনে কোথায় নিয়ে যাচ্ছ? লায়ন হেসে বলে, আমরা একটা দ্বীপে যাব। সেখানে এক ঝর্ণার নিচে কিছু ফ্যান্টাসি পূরণ করব। কথা শুনে নিক হাসে, কিন্তু সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। জেনার বাবা রেগে যায় আর বলে, আমার মেয়ের প্রতি একটু সম্মান দেখাও। তখন নিক মজা করে বলে, ওসব সম্ভব না। ঝর্ণার পানি এত তীব্র যে মানুষ আহত হয়ে যায়। এরপর নবদম্পতি নাচতে শুরু করে। কিছুক্ষণ পর বরকনের বন্ধুরাও নাচে যোগ দেয়। নিক চেষ্টা করে নোয়াকে না ভাবতে, আর নোয়াও চেষ্টা করে বন্ধুর বিয়েতে হাসি খুশি থাকতে, কিন্তু জেনা চাই তাদের মধ্যে পুরনো দূরত্বটা হারিয়ে যাক। তাই সে নিক আর নোয়াকে একসাথে নাচতে বাধ্য করে আর বলে, হাসো তো একটুখানি, কারণ জেনা আর লায়ন দুজনেই চাই নিক আর নোয়া যেন আবারও এক হয়ে যায়।
সেখানে নাচতে নাচতে নোয়া আর নিকের মধ্যে প্রথমবারের মতো কথোপকথন শুরু হয়। ধীরে ধীরে সিনটা কাট হয়ে চলে যায় বেডরুমে, যেখানে নোয়া আর নিক একে অপরের খুব কাছাকাছি আসে। তারা রোমান্স করছিল আর 4 বছরের দূরত্ব যেন এক মুহূর্তেই মিলিয়ে যায়। সেই রাতটা তারা কাটায় ঘনিষ্ঠভাবে, ভালোবাসা আর অতীতের স্মৃতিতে ভরা। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে নিক নোয়ার সঙ্গে কথা বলে না। সে চুপচাপ জামাকাপড় পরে চলে যেতে চায়। নোয়া তখন ভেবেছিল তাদের সম্পর্কটা হয়তো আবারও ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয় না। তখন নোয়া কষ্টভরা কণ্ঠে বলে, তোমার দাদার কবরস্থানে আমি তোমার লেখা দেখেছিলাম, যেখানে লেখা ছিল তুমি সবসময় আমার অন্ধকারের আলো হয়ে থাকবে। এটা শুনে নিক ঠান্ডা স্বরে বলে, এতদিনে হয়তো বৃষ্টির পানিতে সেই লেখাটা মুছে গেছে। নোয়া তখন জানায়, না, লেখাটা এখনো মুছে যায়নি। কিন্তু নিক অভিমানে বলে, তুমি জানো আমি এখনো চোখ বন্ধ করলে কি দেখি? চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখি, আর সেই ছেলেটাকে। আসলে সে বলেছিল মাইকেলের কথা। সেই ছেলেটির জন্যই নিক আর নোয়ার সম্পর্কটা ভেঙে গিয়েছিল। নিক চলে যেতে চাইলে নোয়া বলে, আলোটা নিভিয়ে দাও। এটা শুনে নিক থেমে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি এখন আর লাইট জ্বালিয়ে ঘুমাও না? নোয়া হালকা হেসে বলে, না, এখন আর আলো জ্বালিয়ে ঘুমায় না। পুরনো সব অভ্যাস, পুরনো সব ভয় আমি ছাড়তে পেরেছি। পরের দিন সকালে নোয়া তার বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে সে নিজের ডিগ্রির সার্টিফিকেট কালেক্ট করে। এরপর থেকে সে নানা রকম কাজ করতে শুরু করে। কখনো ডেলিভারি, কখনো সান ট্রেকিং, কখনো ক্যামেরার কাজ, আবার কখনো ফায়ার বিলিং। অন্যদিকে মাইকেল তার বসের সঙ্গে কথা বলছিল। বস জিজ্ঞেস করে, তুমি মানসিক স্বাস্থ্য বিভাগে কতদিন ধরে কাজ করছো? আসলে মাইকেল তার বসের কাছ থেকে একটা বড় বিষয় গোপন রেখেছিল। বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় সে একটি মেয়ের সাথে রুম ডেট করে। সে আর কেউ না, সে নোয়া। আর সেই বিষয়টাই তার বস জেনে যায়। তাই বস আর তাকে কাজে রাখতে চাইছেন না। আপনি ভাবতে পারেন তার বস কিভাবে জানলো? আসলে নিক নিজে তার বসকে সব বলে দিয়েছে। পরের দিন নোয়ার একটা চাকরির ইন্টারভিউ ছিল। সেখানে গিয়ে সে দেখে তার নতুন বস একটা রোবট ঠিক করছে। ঘুরে তাকাতেই সে চমকে ওঠে, এ তো সেই সাইমন। নোয়া হেসে বলে, তোমাকে তো অনেক চেনা চেনা লাগছে। সাইমন হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমাদের একবার প্লেনে দেখা হয়েছিল, আরেকবার ট্রাফিক জ্যামে যখন তুমি আমাকে মাঝের আঙ্গুল দেখিয়েছিলে। এটা শুনে নোয়া ভীষণ লজ্জা পায়। সঙ্গে সঙ্গে সে ক্ষমা চায় তার আগের অভদ্র আচরণের জন্য, আর সেখান থেকে চুপচাপ চলে যায়। তার পরের দিন নোয়ার কাজ দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তাকে অভিনন্দন জানায়। সাইমন বলে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন আমার নিয়োগকারীদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু আমি সেটা ঠিকমতো করতে পারিনি। তাই আমি চাই তুমি আমাকে সাহায্য করো, যাতে পরের মিটিংগুলো ভালোভাবে করতে পারি। এদিকে নিকের কোম্পানির দিকটা একদম ভেঙে পড়ছে। ফোনে খবর আসে তাদের স্পেনের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে, কারণ হঠাৎ করেই তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। টিভিতে খবর প্রচার হয় যে অর্থনৈতিক সমস্যার কারণে শাখাটি বন্ধ হয়ে গেছে। কর্মচারীরা নিকের বাবার উপরে প্রচন্ড রেগে যায়। এক বিক্ষুব্ধ কর্মচারী এমনকি তার উপর আক্রমণও চালায়, তারপর দ্রুত পালিয়ে যায়। বোর্ড মিটিং এর এক সদস্য বলে, লেস্টার কোম্পানি তার কর্মীদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে। নিক তখন লন্ডনে আর তার বাবা স্পেনে ছিলেন। টিভিতে এক কর্মচারী তার চাকরি চলে যাওয়ার কষ্টে নিককে হুমকি দিয়ে বলে, সাহস থাকলে স্পেনে এসে নিজের ভুল ঠিক করো। বোর্ড সদস্যরা আশঙ্কা করে এই ঘটনার পর কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়ে যাবে। তাই একজন পরামর্শ দেয়, গণমাধ্যমে এই খবরটা চেপে ফেলা আর এর জায়গায় অন্য কোনো হট নিউজ বসাও। কয়েক ঘন্টা পর নিক দেখা করে সোফিয়ার সঙ্গে। সে বলে, আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিক করা উচিত, এতে দুজনেরই লাভ। তোমার বাবার ইলেকশন সামনে, তোমার একজন পার্টনার দরকার, আর আমার জন্য এই বিয়েটা আমার কোম্পানির কন্ট্রোভার্সি ঢাকতে সাহায্য করবে। এদিকে সাইমন আর নোয়া একে অপরের সঙ্গ উপভোগ করছিল। তারা ডেট করে, মজা করে, একসঙ্গে সুন্দর সময় কাটায়। শেষে সাইমন নোয়াকে চুমু খায়, কিন্তু নোয়া সোজা সাপটা বলে দেয়, আমি এত তাড়াতাড়ি কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই না, আমার একটু সময় দরকার। সাইমন সম্মতি জানায় আর দুজনেই ঠিক করে ধীরে ধীরে এগোবে। পরের দিন সাইমন অফিসে সহকর্মীদের সঙ্গে মিটিং করছিল। সে বলে, আমাদের অফিসের পরিবেশটা সবচেয়ে ভালো হতে হবে। আগামীকাল বিনিয়োগকারীরা আসবে, তাই নিজেদের সেরাটা দিতে হবে। সহকর্মীরা হাসতে হাসতে বলে, তাহলে কাল কে কফি বানাবে? নোয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কতজন বিনিয়োগকারী আসছে? সাইমন মজার ছলে বলে, তোমার এটা চিন্তা করা উচিত যে ওদের জন্য কফি কে বানাবে। তারপর তারা মজার ছলে শক্তি পরীক্ষার খেলা খেলে। যে হারবে সে বিনিয়োগকারীদের কফি সার্ভ করবে। ঠিক তখনই দরজায় আসে সেই অভিশপ্ত বিনিয়োগকারী নিক নোয়াকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? নোয়া শান্তভাবে উত্তর দেয়, আমি এখানে কাজ করি। যেহেতু তুমি এই কোম্পানির শেয়ার কিনেছো,
তাই আমি এখন তোমারই একজন কর্মী। তাদের কথোপকথন দেখে সাইমন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা একে অপরকে চেনো নাকি? তখন নিক রাগে হিংসায় ভরে গিয়ে বলে, আমার স্টেপ সিস্টার এখানে কাজ করছে। আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি ফলাফল দেখার জন্য, কোনো চায়ের দোকান বানানোর জন্য নয়। সাইমন ঠান্ডা মাথায় উত্তর দেয়, আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি, আর নোয়া আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আর তুমি যে স্ট্র্যাটেজিক প্ল্যান দেখে আমাদের কোম্পানিকে বেছে নিয়েছো সেটাই করেছে। এরপর নিক হালকা হাসি দিয়ে বলে, এভাবে তাহলে তো ভালোই কফি বানানো হয়, তাহলে তাকে আমার কাছে 1 কাপ কফি পাঠাও। সাইমন অপমান সহ্য করতে না পেরে নিজে কফি বানাতে চলে যায়। বাড়ি ফিরে নিক সুফিয়াকে বলে, নতুন কোম্পানির অবস্থা খুবই খারাপ, তাই আমাকে স্পেনেই থেকে যেতে হবে আর কিছু বিষয় ঠিক করতে হবে। তারপর তাদের প্ল্যান সফল হয়। তারা খুবই খুশি ছিল। কয়েকদিন পর সারা নোয়ার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই নিক আসে এবং তাকে নির্দেশ দেয় যেন সে ভ্রূণ সুতিগুলো পাঠায়। নোয়া সেটাই করে, কিন্তু ক্লিফটে ওঠার সময় নিক দেখে সাইমন আর নোয়া হাত ধরে দাঁড়িয়ে আছে। এতে সে ভীষণ রেগে যায়। তার পরের দিন নোয়া একটা ম্যাগাজিন দেখছিল। ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে খেয়াল করে নিক আর সোফিয়ার বিয়ের খবর ছাপানো হয়েছে। ঠিক তখনই পার্লারের বাইকে মাইকেল বসে চা খাচ্ছিল। নোয়া তাকে দেখে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মাইকেল রেগে যায় এবং অস্বস্তিতে পড়ে, কারণ তাদের অতীতের এক রাত তার জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে। এরপর নোয়া সোফিয়াকে ফোন করে, কারণ সে জানতো যে নিক মাইকেলকে ফাঁসানোর চেষ্টা করছে। সে ছিল সোফিয়া। কিছু ঘন্টার পর রাফেল নোয়ার সঙ্গে দেখা করে। সেদিন একটি পারিবারিক পার্টি হওয়ার কথা ছিল। ম্যাগি ও নিক একসঙ্গে বাড়িতে আসে। ম্যাগি প্রথমে একটু দূরত্ব বজায় রাখে, কিন্তু নোয়াকে দেখে তার আচরণ বদলে যায়। বাবা ও ছেলে একসঙ্গে রান্নাঘরে যায়। সেখানে নিকের বাবা নিককে বলে, তোমার নতুন সিদ্ধান্তগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করেছে। নতুন কিছু করা মানে এই নয় যে তোমাকে কঠোর হতে হবে। একজন কোম্পানির প্রধান হিসেবে তোমার আরো পরিণত ও নমনীয় হতে হবে। উইলিয়াম ম্যাগির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু ম্যাগি আসলে ভাইয়ের সঙ্গে সময় কাটাতে চায়, অথচ ভাই তার সঙ্গে খারাপ ব্যবহার করে। প্রযুক্তি কোম্পানিতে নিক ঘোষণা করে, এখন থেকে কোম্পানিতে নতুন নিয়ম চালু হবে। কোনো কর্মচারী আরেক কর্মচারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, আর যদি থাকে তবে সম্পর্ক ভেঙে ফেলতে হবে। সাইমন এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং বলে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে জানানো উচিত ছিল। নিক ঠান্ডা স্বরে বলে, আমি জানতাম তুমি একজন খারাপ বিনিয়োগকারী আর গোপনীয়তাও রাখতে পারো না। নিজের আবেগকে ধরে রাখতে শেখো। রাতে নোয়া বুঝতে পারে সাইমনের সঙ্গে তার সম্পর্ক টিকবে না, কারণ নিক একদিন না একদিন সবকিছু জেনে যাবে, আর এতে সাইমনের কোম্পানির ঝুঁকি বাড়বে। কিন্তু সাইমন বলে, আমি ঝুঁকি নিয়ে হলেও তোমার সঙ্গে থাকতে চাই। পরের দিন নিক আর নোয়া লিফটে ওঠে। নিক নোয়াকে জানায়, আমি পুরো অফিসে ক্যামেরা লাগিয়েছি, কারণ আমি দেখতে চাই রোজ তোমরা ফলো করছো কিনা। শেষে দেখা যায় নোয়া সাইমনের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলে, যা দেখে নিক অনেক খুশি হয়। কিন্তু বাস্তবে তা ঘটেনি। নোয়া আসলে চাকরি রিজাইন করার সিদ্ধান্ত নিয়েছিল। নোয়া বলে, আমি বদলে গিয়েছি। নিক হেসে বলে, কই, তুমি তো একদমই বদলাওনি। তোমার চোখ, তোমার চুল সবকিছু আগের মতোই আছে। নোয়া ঠান্ডা গলায় বলে, এখানে কিন্তু ক্যামেরা আছে, যা কিছু করছো সাবধানে করো। আমি জব ছাড়তে চাই। নিক জিজ্ঞেস করে, কেন, তুমি কি কারো সঙ্গে রিলেশনশিপে আছো? নোয়া উত্তর দেয়, হ্যাঁ, আমি সাইমনের সঙ্গে রিলেশনশিপে আছি, যেমনটা তুমি সোফিয়ার সাথে আছো। নিক প্রশ্ন করে, তুমি কি তার সঙ্গে রাত কাটিয়েছো? নোয়ার কথা শুনে সে বুঝতে পারে তারা একসাথে রাত কাটিয়েছে। নিক বলে, আমি জানি তুমি সাইমনকে ভালোবাসো না। এরপর তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। নোয়া বলে, কখনো কখনো হাঙ্গারাও তাদের শিকারকে হারিয়ে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। ছুটির পর ম্যাগি তার মায়ের কাছে ফিরে যাচ্ছিল। ম্যাগি বলে, নিক কোথায়? নিক আমাকে নিয়ে যাবে। কিন্তু নিক ব্যস্ত থাকায় সেখানে আসতে পারেনি। এরপর ম্যাগি নোয়ার সঙ্গে থাকে। তখন নিক ম্যাগির কাছে এসে ক্ষমা চায়। ঠিক তখনই নিকের মা এনাবেল নিকের কাছে আসে। এনাবেল বলে, আমার সঙ্গে 5 মিনিট কথা বলো। আমি ম্যাগির দায়িত্ব তার বাবার হাতে তুলে দিচ্ছি। আমি মৃত্যুঘাতী রোগে আক্রান্ত এবং গত 4 বছর ধরে এর সঙ্গে লড়াই করছি। শীঘ্রই আমার অস্ত্রোপচার হবে, তাই এখন থেকে ম্যাগি তোমার কাছেই থাকবে। হয়তো এটা তোমার কাছে অন্যায় মনে হবে আর তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি চাই তুমি ম্যাগিকে দেখাশোনা করো, অন্তত আমার জন্য। এনাবেল মেয়েকে জড়িয়ে ধরে বলে, এখন থেকে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে। এই পুরো মুহূর্তে নোয়া তাদের সাথেই ছিল। নোয়া চলে যাওয়ার সময় নিক তাকে থামিয়ে বলে, আজ রাতে অন্তত আমরা একসাথে থাকতে পারি। এরপর তারা খুবই ঘনিষ্ঠ সময় কাটায়। তাদের দূরত্ব এবং ভালোবাসা একে অপরকে পাগল করে দিয়েছিল। পরের দিন সকালে নিক ঘুম থেকে উঠে দেখে নোয়া আর সেখানে নেই। সে খুঁজতে থাকে, কিন্তু ম্যাগি এসে জানায় নোয়া চলে গেছে। অন্যদিকে নোয়া গাড়িতে বসে বসে কান্না করছিল।
হঠাৎ সে দেখে তার জামাতে রক্তের দাগ। দ্রুত ডাক্তারের কাছে যায় সে। ডাক্তার বিভিন্ন প্রশ্ন করার পর বলে, তুমি গর্ভবতী আর তোমার জরায়ুতে হালকা রক্ত জমাট হয়েছে। এখন তুমি প্রায় 16 মাসের গর্ভবতী। নোয়া হতভম্ব হয়ে যায়। সে এখন মা হতে চায় না। নিরাপত্তার জন্য ডাক্তার নোয়াকে বলে একটা আল্ট্রাসোনোগ্রাফ করানো উচিত। ঠিক সেই সময় মাইকেল অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। নোয়ার নাম দেখে সে আবিষ্কার করে নোয়া গর্ভবতী। আল্ট্রাসোনোগ্রাফে জানা যায় নোয়া একটি ছেলে শিশুর মা হতে যাচ্ছে। মাইকেল চেষ্টা করে বিষয়টির ইতিবাচক দিক খুঁজে বের করতে এবং বলে, তুমি আপাতত আমার বাসার অতিথি কক্ষে থাকো। তোমার মা যখন জানতে পারবে তখনই ঝামেলা শুরু করবে। যখন লায়ন বাড়ি ফিরে আসে, জেনা তাকে জানায় সে গর্ভবতী। কিন্তু সত্যটা জানার পর আনন্দিত হয়ে জিজ্ঞাসা করে, বাবা যখন জানতে পারবে যে শিশুর বাবা নিক, সে কি নিককে জানাবে? তবে জেনা তাকে বাধা দেয়। কয়েকদিন পর মাইকেল সোফিয়ার সঙ্গে দেখা করে। সে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে নিক আর নোয়া একে অপরের সৎ ভাই বোন এবং নিকের সন্তান নোয়ার গর্ভে এসেছে। তা নিকের বিয়ের রাতে ঘটে। মাইকেল সোফিয়াকে সতর্ক করে, যদি কেউ এই কথা জানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, নিকের কোম্পানি আর তোমার বাবার রাজনৈতিক ক্যারিয়ার। সে বলে হাসপাতালে কিছুদিন লুকিয়ে থাকবে। কোম্পানির এক পার্টিতে সবাই উপস্থিত হয়। সাইমন ও নোয়া একসঙ্গে ছবি তোলে তাদের পারস্পরিক ঐক্যের প্রতীক হিসাবে। সোফিয়া নোয়াকে বলে, আমি মাইকেলের সমস্যা মিটিয়ে ফেলেছি, কিন্তু কথার ফাঁকে ইঙ্গিত দেয় কিছু আছে যা নিক জানলে বিপদ হবে। নোয়া বুঝতে পারে সোফিয়া তার গোপন কথা জানে। পরে নোয়া বাথরুমে যায়। সাইমন সোফিয়াকে দেখে তাকে নাচার আমন্ত্রণ জানায়। ঠিক সেই সময় নিক সুযোগ নিয়ে নোয়ার কাছে আসে এবং তাকে চুমো খায়। নিক বলে, আমি তোমার কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। নোয়া অসুস্থ বোধ করতে থাকে, বলে সাইমনকে ডাক দাও। কিন্তু সাইমন তখন অনেক মদ্যপান করেছে। নিক বলে, ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। পুরো ঘটনাটাই সোফিয়া দেখে। ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বাড়ি ফিরে নোয়া বলে, আমার শরীর খারাপ লাগছে, আজ রাতে এখানেই থাকবো। তার অবস্থা খারাপ দেখে নিক সাহায্য করতে চায়, কিন্তু নোয়া বলে, আমাদের সম্পর্ক এগোবে না। আমরা দুজনেই অন্য সম্পর্কে আছি, আর তার উপর আমরা সৎ ভাই বোন। সে আরো বলে, সোফিয়া অনেক ভালো মেয়ে আর তোমার পরিবারও তাকে পছন্দ করে। তোমাদের একসাথে সুন্দর সন্তান হবে। নিক হেসে বলে, তোমার আর আমার সন্তানও তার চেয়ে অনেক ভালো হবে। এখানেই তাদের সম্পর্কের ইতি টানা হয়। তারা একে অপরকে শেষবারের মতো গুড বাই বলে। নোয়ার শরীর আরো খারাপ হয়ে যায়। সিন চলে যায় হাসপাতালে। ডাক্তার নোয়াকে দেখে বলে, তোমার আরো আগে আসা উচিত ছিল। এরপর সোফিয়া নোয়ার সঙ্গে কথা বলে এবং জানায় যে মাইকেল তোমার গোপন কথার সবকিছু জানে। সোফিয়া আরো বলে, তুমি বেশি দিন তোমার এই গোপন বিষয়টি লুকিয়ে রাখতে পারবে না। নোয়া উত্তর দেয়, সে দেশ ছেড়ে চলে যাবে তার খালার বাসায়, আর কখনোই ফিরে আসবে না। এরপর অতিথিরা ধীরে ধীরে সেখান থেকে চলে যায় আর মূল পরিবারটাই সেখানে থেকে যায়। নোয়া আর ম্যাগি উইলিয়ামকে আলিঙ্গন করে। এতে নিকের অনেক ভালো লাগে। ম্যাগি ও নোয়া ঘুমাতে যায়। একে অপরের সঙ্গে অনেক কথা বলে। নোয়া বলে, এখানে ঘুমানোটা ঠিক যেন একটা ঝিনুকের ভেতরে ঘুমানোর মতো। এখানে সে কখনো একাবোধ করে না। এরপর নোয়া হাসে এবং বলে, এই ঘর এখন থেকে তোমার। আমি যখন ফিরে আসবো আমরা একসঙ্গে এই ঘরে থাকবো। দুজনেই ঘুমিয়ে পড়ে। পরে নোয়া সাইমনের বাড়িতে ফিরে যায়। সাইমন জিজ্ঞেস করে, শেষকৃত্য কেমনে গেল? এনারাবেলের মৃত্যুতে নিকের হৃদয়টা একটু নরম হয়েছে। নোয়া বলে, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি। দৃশ্য বদলে যায়। এখন আমরা সোফিয়া ও নিককে দেখি। সোফিয়া জানে তার বাবার নির্বাচন শীঘ্রই হবে, আর এই জন্য সে একটা নিউজ চ্যানেল কিনেছে। নিক বলে, সে লন্ডনের ফ্ল্যাটটি বিক্রি করে স্প্যানিশ স্থায়ী হবে। অর্থাৎ সে এখন সোফিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়। সোফিয়া এতে ক্ষুব্ধ হয়ে বলে, তুমি সবসময় দোষ অন্যের উপর চাপাও। তুমি তোমার ইগোর জন্য তোমার বাবাকে কখনোই আলিঙ্গন করনি। তোমার মায়ের সাথে শেষ দেখাটাও করতে পারোনি। আর নোয়া যাকে তুমি এতটা ভালোবাসো, তুমি তাকে কখনো মাফ করতে পারোনি, কারণ তুমি সবসময় ভেবেছো তোমার ইগো হার্ট হবে। এই জন্য তুমি সবাইকে হারিয়েছ। এখন তোমার উচিত নিজের ভেতরের সমস্যাগুলোকে সামলানো, যেন অন্যের জীবন নষ্ট না হয়, বিশেষ করে নোয়ার। নোয়া কষ্ট পেলেও বুঝতে পারে নোয়া তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সোফিয়া আরো বলে, তোমার এখন নোয়ার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ তোমার যদি এখন কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো নোয়া। এটা শুনে নিক অনেক ইমোশনাল হয়ে যায়। সোফিয়াকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কেন করছো? সোফিয়াও কিছুই বলতে পারে না। নিক সোফিয়াকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে সে দেখে তার বাবা উইলিয়াম ম্যাগির সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছে। এটা দেখে সে খুবই খুশি হয়। পরের পদক্ষেপে নিক সাইমনকে ফোন করে। সাইমন জানে নিক স্পেন্সারে লন্ডনে চলে যাচ্ছে। নিক বলে, আমি আমার কোম্পানিকে ঠিক করে তুলবো। এজন্য তার ইন্স্যুরেন্স কোম্পানির যে কর্মচারীদের চাকরি চলে গিয়েছিল তাদের আবার নতুন কোম্পানিতে যোগ করতে চায়, কারণ নিক এখন শুধু নিজের কথা ভাবে না, বরং অন্যদের কথাও চিন্তা করে। এই সময় মাইকেল বসে তাকে বলে, তুমি এখানে আর কাজ করতে পারবে না, এই কাগজে সই করো।
আর এখান থেকে চলে যাও। বিদায়ের আগে মাইকেল একজন রোগীকে দেখে ধীরে ধীরে কাছে যায়। সেভাবে হয়তো সেটা নোয়া, কিন্তু আসলে সে ব্রায়ার্ড। নোয়া যখন দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছিল, নিক তার কাছে এসে সবকিছু ঠিক করার চেষ্টা করে। সে বলে সবকিছু শেষ হলেও প্রতিটা সূত্র তোমাকে আমার কাছে নিয়ে আসে। আমি আবার তোমার সাথে শুরু করতে চাই। নোয়া বলে তোমার এই ডায়লগ বাজে, আর কাজ করবে না, তুমি এখন এখান থেকে যেতে পারো। কিন্তু নিক বলে আমার আর তোমার মাঝে আর কেউই আসতে পারবে না। নোয়া বলে এটা কখনোই সম্ভব না। এরপর সে তার পেট দেখায়, কারণ নোয়ার পেট এখন অনেক বড় হয়ে গেছে। নিক বলে আমার এতে কোনো সমস্যা নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একবার মাফ করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সাইমনের বাচ্চাকেও মেনে নিতে রাজি। শুনে রাগে নোয়া গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। তখন লায়ন বলে আরে গাধার বাচ্চা, এটা তোর বাচ্চা। নিক অবাক হয়ে যায়, পিছু ধাওয়া করে। তারা দুজনে গাড়ি থেকে কথা বলতে শুরু করে। নিক জিজ্ঞেস করে বাচ্চা কয় মাসের? আসলে বাচ্চাটা 24 মাসের। নিক বলে তাহলে বাবা হতে চলেছি? নোয়া বলে না, আমি মা হতে চলেছি। ছোটখাটো একটা রেসিপি শুরু হয়। নিক বোঝাতে চেষ্টা করে আমি তোমাকে অনেক ভালোবাসি। বিদায় নেওয়ার আগে বলে আমি আমার মাকে জানাবো সে এখন দাদি হতে যাচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। লেস্টার পরিবারের প্রাসাদে একটি মোটরসাইকেল থামে। সেখানে সেই প্রতিবাদকারী আসে যিনি একসময় নিকের বাবার উপর হামলা করেছিলেন। নিক ও নোয়ার মাঝে এসে উপস্থিত হয় এবং নিককে গুলি করে। নিক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। মৃত্যুর আগে বলে আমার এখানে থাকা উচিত ছিল। পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করার চেষ্টা করে। কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। নিক কোমা থেকে জেগে ওঠে, জানতে পারে তার ছেলে জন্ম হয়েছে। সে বলে একটা সন্তান থাকা সত্যি শান্তির। নোয়া তাকে বিশ্রাম নিতে বলে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। নিক তার ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু পায় না, কারণ ব্রায়ার সেখানে এসে তার ছেলেকে নিয়ে যায়। বলে আমি এসেছি এখানে শুধু তোমার শিশুটাকে নিতে, নিজের সন্তান হিসেবে যত্ন নেব এবং ওকে অনেক বড় করব। নিক তখন সম্পূর্ণ সুস্থ নয়, শরীরও নাড়াতে পারে না। নোয়া ব্রায়ারের কণ্ঠ শুনে ধীরে ধীরে উপরে ওঠে। নিক ফোন ধরতে চায়, কিন্তু ব্রায়ার সেটা কেড়ে নেয়। সে এসওএস প্রথমে চাপ দেয়। মাইকেল নোয়াকে ধরে ফেলে, তবুও সে পালাতে সক্ষম হয়। ব্রায়ার বলে এখন আমি আমার সন্তানের জায়গায় তোমার সন্তানকে নেব, কারণ আমার সন্তান মারা গিয়েছে। নোয়া দৌড়ে পালায়। মাইকেল চিৎকার করে তোর জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয়েছে, হাসপাতাল থেকেও বের করা হয়েছে, এখন আমার আর কিছুই নেই। ঠিক তখনই নিক এসে মাইকেলকে ঘুষি মারে। নোয়া ব্রায়ারের পিছু ধাওয়া করে আর বলে আমার সন্তানকে আমি পৃথিবীর সব ভালোবাসা দিয়ে বড় করব। নিকও সাহায্য করে। শেষে তাদের কুকুর আচমকা মাইকেলকে জানালা দিয়ে ঠেলে ফেলে। নোয়া ব্রায়ারকে আঘাত করে। সন্তান ফিরে পায়। ব্রায়ার ও মাইকেল পুলিশের হাতে বন্দী হয়। সিনেমার একেবারে শেষের দিকে নোয়া বলে আমাদের সম্পর্ক সবসময় একসাথে থাকার জন্যই ছিল। আমরা অনেক কষ্ট করেছি, অনেক বাধা পাশ করেছি, কিন্তু শেষমেশ ভাগ্য যা দিয়েছে তাই হয়েছে। দৃশ্যে দেখা যায় নোয়া ও নিক বিয়ে করেছে। নিক আর নোয়ার বাবা মা এই সম্পর্ক মেনে নিয়েছে। এরপর তাদের বিয়ের তোড়া ছুঁড়ে ফেলে দেয়, যা সোফিয়া ধরে ফেলে। এরপর হানিমুনের জন্য তারা বেরিয়ে যায়। নোয়া নিককে একটি কালো রঙের রেসিং কার গিফট করে, তবে নিক চাইলে সে চালাতে পারবে না। নোয়া নিজেই কারটি চালাতে শুরু করে। গাড়ি চালাতে চালাতে নোয়ার হাসি মুখ দিয়ে সিনেমাটি শেষ হয়। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।